সত্য ঘটনা বলতেছি, গাইবান্দার ঘটনা বলতেছি, দিলের কান দিয়ে কথাটা বুঝবেন। আল্লাহর বান্দা বলতেছে, আমার মাকে আমি রাগ করি একদিন লাথি মারলাম। আমার মা প্রায় ডিগ বাজি দিয়ে দুই থেকে তিনটা গুরান দিয়ে যখন পড়ে গেল, আমার মা আমার দিকে তাকাইয়া বলল, বাবা এই জন্যে কি তোমাকে আমি লালন পালন করলাম? তোমাকে কি এই জন্য আমি বিবাহ করাইলাম? আল্লাহর বান্দা কোনো কথা না বলিয়া, এলাকার লোক অনেকেই দরিয়া আমাকে মার দিবে, আঘাত করবে। আমার মা বলতেছে, ওনাকে আমার ছেলেকে মার দেওয়া দরকার নাই, আঘাত করার দরকার নাই, ওর কপাল নিয়ে ও চলে যাক, যেথায় যাক, আমার কোনো বাধা নাই। ওই আল্লাহর বান্দা বলে, আমি ওখান থেকে গাইবান্ধা থেকে গাড়ি উঠলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 6 মাস মার সাথে কোনো দেখা নাই, কথা নাই। মাঝে মাঝে অন্যজনের সেট দিয়া বলতো, আমার সোনামণির সাথে একটু কথা বলার সুযোগ করিয়া দাও। অন্যজনের সেট দিয়ে আমার কাছে ফোন দিত, চাচাতো ভাইরা আত্মীয় স্বজনের সেট দিয়ে ফোন দিত। যখন বলতো আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা বলে, যখনই ফোন দিত, যখনই ওই ভাইরা বলতো তোর মা একটু তোর সাথে কথা বলবে, আমি তখনই ফোনটা কেটে দিতাম আর বলতাম কথা বলার দরকার নাই। প্রায় 6 মাস আমি মার সাথে কথা বললাম না। হঠাৎ করে রাত 12টার পরে আমার কাছে ফোন আসলো, ও ভাই মনে হয় তোমার মা বাঁচবে না। বাস্তব ঘটনা বলতেছি। আল্লাহর বান্দা বলতেছে, মনে হয় তোমার মা বাঁচবে না। মাঝে মাঝে একটু কথা বলে, একটু আমার সোনামণিকে একটু দেখবো, আমাকে মার দিয়েছে, তারপরে একটু দেখবো। তারপরে আমি সেটটাকে সাইলেন্ট করলাম, আমার একটু মন কাঁদলো না। তারপরে সেটটা সাইলেন্ট করিয়া বালিশের নিচে রাখলাম। পরে রাত 3টার দিকে বারে ফোন আসে। আসার পরে যখন ফোনটা রিসিভ করলাম, ওই আমার চাচতো ভাই বলতেছে, ও ভাই তোর মা আর দুনিয়াতে নাই, তোর মা তো এই টাইমে মৃত্যুবরণ করেছে। আল্লাহর বান্দা ফজরের টাইমে আমাকে কারগুজারি শোনায়। আল্লাহর বান্দা ওই টাইমে লাফ দিয়ে উঠিয়া বিবিকে বলে, বিবি গো আমার মা নাই। বিবি তখন আমার দিক একটু তাকাইলো, রাগান্ন অবস্থায় তাকাইলো। আমি তখন তাকাইয়া আর কোনো দেরি করলাম না, চান্দুরা আসিয়া গাইবান্ধার গাড়িতে উঠলাম। গাড়িতে উঠিয়া যখন সকাল হলো, বাড়িতে যা পুষলাম, এলাকার ভিতরে যখন পা রাখার সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা বলে, দেখ নাফরমান সন্তান আসছে। এলাকার মুরব্বীরা বলে দিল, ওর সাথে কেউ কথা বলবি না। আমার সাথে এলাকার ভিতরে কেউ কথা বললো না। আমি কাফনের কাপড়ের টাকা দিতে চাইলাম, এলাকার মুরব্বীরা বলল, না কাফনের কাপড়ের টাকা নেওয়া দরকার নাই। যে মাকে কোনো খোঁজ খবর নেয় নাই, মাকে লাথি মারছে, মাকে আঘাত করেছে, কোনো খোঁজ খবর নেয় নাই, ওর কাফনের কাপড় নেওয়া দরকার নাই। এলাকার মুরব্বী যখন বলল, এলাকার লোক তাই করলো। আবার যখন জানাজা করা হলো, আমি পিছনের কাতারে দাঁড়াইলাম। আমি 2টি কথা বলতে চাইলাম, তাও আমাকে কথা বলতে দিল না। তাও আমাকে কথা না বলতে দিয়ে আবার যখন লাশটাকে কাঁধে করিয়া কবরস্থান পর্যন্ত নিয়ে আসবো, আমার মাকে যখন আমি খাটিয়াটা যখন কাঁধে নিব, এলাকার লোক আমাকে কাঁধে নিতে দিল না। আবার যখন কবরের ভিতরে নামার চেষ্টা করলাম, এলাকার মুরব্বীরা বলল, তাড়াতাড়ি কবর থেকে ওঠ, তোকে কবরে নামতে দেওয়া হবে না। আমাকে কবরেও নামতে দেওয়া হলো না। আবার যখন কবরের ভিতরে রাখিয়া এলাকার লোক যখন আবার মাটি দিয়ে যখন কাফন দাফন করিয়া যখন এলাকার ভিতরে কারোর সাথে কথা বলতে চাইলাম, তারপরেও আমার সাথে কেউ কথা বলল না। ওখান থেকে যখন চলে আসছি হুজুর, তারপরে মায়ের পাগল হয়ে গেছি। মা বলি। দেখা যায় কিছুদিন পরে আমি অসুস্থ হয়ে গেলাম। এই বয়ানটি একদিন ঢাকার ভিতরে বললাম। গাজীপুর যেখানে থাকি, পুরা মহল্লার ভিতরে তো, বারাটিয়ার ভিতরে তো আর খুঁজে পাইলাম না। আল্লাহর বান্দা কোথায় গেছে জানি না। গাজীপুর পাশে একদিন বয়ান করলাম। বয়ান করার পরে দেখা যায় আবার মাগরিবের টাইমে এই ইতিহাসগুলো যখন কারগুজারি বললাম, আমার এক মুসল্লি ছিল, এই ঘটনা ঘটেছে। আল্লাহর বান্দা মাগরিবের নামাজ পড়িয়া যখন আবার মসজিদে আমি আমল করার জন্য বসে গেলাম,
যাই নামাজের ভিতরে বসে গেলাম। আল্লাহর বান্দা দেখি দাড়িওয়ালা এক আল্লাহর বান্দা আসিয়া মুখটা ঢাকা, পাও নাই পা নাই। আল্লাহর বান্দা আসিয়া আমার সামনে বসলো আর বলতেছে, হুজুর ভালো আছেন? আমি বললাম ভালো আছে। আমি মনে করতেছি উনি মনে আমার কাছে সাহায্য চাইবে, মনে হয় মসজিদে আলান করতে বলবে, হুজুরের সারের টাইমে আলান করে দিন, আমাকে জানি সকলেই জানি একটু সাহায্য করে। আমি এটাই ভাবতেছি। আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আপনার সাথে কিছু একটু কথা আছে, আপনি কি আমাকে সময় দিবেন? হ্যাঁ আপনাকে সময় দিব, অবশ্যই সময় দিব। আল্লাহর বান্দা দেখি আস্তে আস্তে করিয়া মুখটা খুললো। দাড়ি দেখলাম কিন্তু ভালো করে চিনতে পারি নাই। কয় আপনার সাথে দীর্ঘদিন আগে আপনার সাথে প্রায় 7 থেকে 8 বছর আগে আপনার সাথে সাক্ষাৎ হয়েছিল, কিন্তু আপনার এই বয়ানটা শুনলাম, আমি জানি আমাকে নিয়ে নসিহত করেছেন। হুজুর আবার একটু এই ওয়াজটা শোনার পরে আপনার কাছে আসলাম, আপনি যেখানেই যাবেন এই নসিহতগুলো বলে দিবেন সুবহানাল্লাহ। কেননা দুনিয়ার ভিতরে কেউ জানি মার সাথে খারাপ আচরণ করে না, কেউ জানি বাবার সাথে খারাপ আচরণ করে না। দুনিয়ার ভিতরে মার সাথে যদি খারাপ আচরণ করে, এই যে আমার পরিণতি দেখতেছেন, আমি ওখান থেকে আসার পরে দীর্ঘদিন পরে হঠাৎ করে আমার পাটা হঠাৎ করে কাটিয়ে যায়। কাটার পরে ঘাও আর শুকাই না। কি করা যায়? পাটা পছন্দই গেল। ডাক্তারের সাথে পরামর্শ করলাম। ডাক্তার বলে, এই পা তুমি যদি দুনিয়ার ভিতরে জীবিত থাকতে চাও, এই পাটা তোমাকে 2 খণ্ড করতে হবে, পাটা কাটিয়ে ফেলে দিতে হবে। আল্লাহর বান্দাকে বললাম, ভাই তুমি কোন পা দিয়ে লাথি মারছো? কয় হুজুর যখনই বলেছে এই পাটা কাটিয়ে ফেলতে হবে, তখনই দেখাইলে এই পাও দিয়ে আমার মাকে লাথি মারছি। তখনই আল্লাহর বান্দা বলে, আমার আর বোঝার বাকি নাই। যখনই পা কাটলাম তখনই বুঝলাম এটার আমার পরিণতি, আমার মাকে এই পা দ্বারা আঘাত করেছে। এটা আল্লাহ তাআলা পছন্দ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার ভিতর থেকে পাটা আমার নিয়েছে। আল্লাহর বান্দা বলেন, আমার পাটা কাটলাম। আমার পাটা যখন কাটলাম, যখন আমি লাঠি বর দিয়ে চলাফেরা করি, আমার বিবিকে আমাকে তালাক দিয়ে চলে গেল। আমার বিবি আমাকে সারিয়ে চলে গেল। আজকে যে বিবির কথা শুনিয়া মাকে লাথি মারলাম, সেই বিবি চলিয়া গেল। গর্ভের সন্তান নিয়ে যদি আমি আর আপনি যদি বেশি বেশি টেলিভিশনের সামনে বসি, বেপরদায় যদি ঘোরাফেরা করি, বেগানা পুরুষের সাথে যদি ওঠা বসা করি, বলেন তো দেখি ওই গর্ভে থেকে আব্দুল কাদের জিলানী বের হবে না, ওই গর্ভে থেকে খাজা মাইনুদ্দিন বের হবে না, ওই গর্ভে থেকে মামুনুল হক বের হবে না, ওই গর্ভে থেকে ফজলুল করিম বের হবে না, ওই গর্ভে থেকে আহমদ শফি বের হবে না, ওই গর্ভে থেকে শাকিব খানের মতন লুচ্চা বের হবে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম সন্তান যখন গর্ভে আসবে, ওই মার কাজ বেশি বেশি করিয়া জিকির আজকার করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, পর্দায় থাকবে। তারপরে যখন ওই আল্লাহর বান্দির আল্লাহ তাআলা সন্তান দেবে, 10 মাস 10 দিন পেটে রাখবে। মা কত কষ্ট করিয়া সন্তানকে 10 মাস 10 দিন পেটে রাখে, ঠিক মতন খানা খাইতে পারে না। কিভাবে খানা খাইবে? যখনই খানার খাইতে নয়, বমি বমি ভাব আসে, মাথা ব্যথা করে। অনেক সময় ওই মা যখন পেটের মুখের ভিতরে লোকমা দেয়, ওই মার পেটে আমি আর আপনি লাথি মারার কারণে ওই মা ঠিক মতন খানা খাইতে পারে না। সর্বপ্রথম ওই আল্লাহর বান্দি বেশি বেশি করে কোরআন পড়বে। তারপরে যখন আল্লাহ তাআলা সন্তানকে জন্ম দিবেন, ওই টাইমে সন্তানের হক আসবে বাবার উপর। ওই সন্তান যখন জন্মগ্রহণ করবে, ভূমিষ্ঠ হবে, ওই সন্তানের সর্বপ্রথম হক, ডান কানে আজান দাও। কোন কানে? ডান কানে আজান দাও, বাম কানে আকামত দাও। তুমি যদি দুনিয়ার ভিতরে সন্তানের যদি ডান কানে আজান যদি না দাও, বাম কানে যদি আকামত না দাও, এটা সন্তানের হক নষ্ট করলা। কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, সন্তানের হক, ডান কানে আজান দাও, বাম কানে আকামত দাও। 7 দিনের মাথায়
আল্লাহ তাআলা যদি ছেলে সন্তান দেয় দুটি বকরি দিয়ে আকিকা করব, একটি যদি কন্যা সন্তান দেয় একটি বকরি দিয়ে আকিকা করব। তারপরে মেয়ে হলে সুন্দর দেখিয়া নাম রাখবো, তারপরে ছেলে হলে সুন্দর দেখিয়া নাম রাখবো। বর্তমান সময়ে যে দেখা যায় ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের কাছে আসে, আমার কাছে অনেকে আসে বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে, সুন্দর দেখি একটা নাম রাখিয়ে দেয়। আমি বলি নাম রাখো আব্দুল্লাহ, নাম রাখো আহমদুল্লাহ, নাম রাখো মুহাম্মদ। অনেক সময় বলে হুজুর একটু নামটা পুরান পুরান হয়ে যায় না? আমি বলি আল্লাহর বান্দা কত সুন্দর নাম বললাম, আল্লাহ তাআলার পছন্দনীয় নাম আব্দুল্লাহ, আল্লাহর নবীর নাম মুহাম্মদ, আল্লাহর নবীর নাম আহমদ। তোমার কাছে নামটা পুরান পুরান হয় দেখি আমাদের কাছ থেকে সরে যায়, আমাদের কাছ থেকে সরিয়ে যায়। টেলিভিশনের সামনে বসে চাষটালে বসিয়া ওই যে মেয়ে হলে নাম রাখে অপু বিশ্বাস, মেয়ে হলে নাম রাখে পরিমণি, ছেলে হলে নাম রাখে ছেলে হলে নাম রাখে শাকিব খান। দেখা যায় ওই শাকিব খানের নাম রাখে অপু বিশ্বাস, নাম রাখে পরিমণি, নাম রাখে। আস্তে আস্তে কুনিয়া যখন বড় হয় পরিমণির মতন নুচ্চা হয় ওই সন্তান। কথা বলেন ঠিক কি না? নামের সাথেও কি তাসির আছে? কথা বলেন ঠিক কি না? তারপরে কি করবেন? আপনার সন্তান যখন আস্তে আস্তে কুনিয়া বড় হবে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখন কথা বলা শিখবে, সর্বপ্রথম শিখায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো দেখি লা ইলাহা, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর বান্দা যখন কথা বলা শিখবেন শিখায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখায় দেন। তারপরে আল্লাহ আল্লাহ শিখান, তারপরে বাবা ডাক শিখায় দেন, তারপরে নানা ডাক শিখায় দেন, তারপরে দাদা ডাক শিখায় দেন, তারপরে যত উপকার আত্মীয় স্বজনের নাম আছে শিখায় দেন, ডাক শিখায় দেন। কিন্তু সর্বপ্রথম যখন কথা বলা শিখবে, কথা বলার সঙ্গে সঙ্গে কালেমা শিখায় দিতে হবে। কথা বলেন ঠিক কি না? তারপরে যখন সন্তান আস্তে আস্তে কুনিয়া বড় হবে মসজিদে নিয়ে যাবেন, মসজিদে যায় নামাজ পড়া শিখাইবেন। নামাজ পড়ান শেখানোর আগে যখনই কথা বলা 5 বছর হয়ে যাবে মাদ্রাসা নিয়ে যাবেন। মহিলা হলি এই মহিলা মাদ্রাসা গোপালকিলা নতুন বাজার মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিবেন মেয়ে হলে। আর যদি সন্তান হয় কওমি মাদ্রাসা, বড় দেখি একটা কওমি মাদ্রাসা ভর্তি করে দিবেন। ভর্তি করে দেওয়ার পরে আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। খোদার কসম করিয়া বলি আপনার সন্তান হাফেজ আলেম হবে, কখনো পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না। ঠিক কিনা? তারপরে আপনার আশা আপনার সন্তানকে ব্যারিস্টার বানাইবেন। হ্যাঁ, আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, আমি নিষেধ করি না। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আমি নিষেধ করি না। কেননা এখন যদি আমাকে বলা যায় আমিরুল ইসলাম আপনি একটা মাইক তৈরি করেন, আমিরুল ইসলাম আপনি একটা বাল্ব তৈরি করেন, আমিরুল ইসলাম আপনি একটা বক্স তৈরি করেন, আমি পারবো না। কেননা আমি তো ইঞ্জিনিয়ার না। ইঞ্জিনিয়ার দরকার আছে, ডাক্তার দরকার আছে, কিন্তু খোদার কসম করিয়া বলি, খোদার কসম করিয়া বললেও ভুল হবে না। আপনার সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, তারপরে ইঞ্জিনিয়ার ডাক্তার বানান। আপনার সন্তান কখনো নামাজ কামাই দিবে না। কথা বলেন ঠিক কি না? কখনো মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবে না। বর্তমান সমাজে দেখা যায় শিক্ষার হার বাড়তেছে। আগেকার সমাজে দেখা যায়, আগেকার টাইমে দেখা যায় যেখানে মুরব্বী বসা ছিল ওই জায়গায় যুবকরা বসতো না, মুরব্বীদেরকে সম্মান দিত। যে রাস্তায় মুরব্বী বসা ওই রাস্তায় যুবকরা যেত না। এখন দেখা যায় একই জায়গায় যুবকও বসা আছে, মুরব্বীও বসা আছে, মুরব্বীর সামনে সিগারেট ধরাই। কথা বলেন ঠিক কিনা? যতই শিক্ষার হার বাড়তেছে বেদবের হারও দেখা যায় বাড়তেছে। কেননা আলেম বানান, আলেম বানান। আপনার সন্তানকে যদি ব্যারিস্টার বানান, তার আগে যদি আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, মহিলা হলে হাফেজা আলেমা বানায় দেন। খোদার কসম করিয়া বললেও ভুল হবে না, আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে রহমত নাজিল করবে। কথা বলেন ঠিক কি না? আমি বলতেছি না যে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়েন না,
আমি এই কথা বলি না আপনার সন্তানকে ব্যারিস্টার বানায়েন না, কেননা এই টাইমে যদি আমাকে যদি বলা যায় একটা বাল্ব তৈরি করেন আমি পারবো না। হ্যাঁ, আমাকে যদি বলা যায় হুজুর আপনি একটু অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে, গোপাল কিলা নতুন বাজারে অমুক এক আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে, তাকে সুন্দর করিয়া গোসল করাও, হ্যাঁ আমি পারবো। আবার যদি বলা যায় তাকে সুন্দর করিয়া কাফনের কাপড় কাটিয়া তাকে সুন্দর করিয়া কাফনের কাপড় পরাও, আমি পারবো। আবার যদি বলা যায় হুজুর আপনি একটু জানাজা করেন, তা আমি পারবো। আবার যদি বলা যায় হুজুর আপনি একটু কবরের ভিতরে নামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় কবরের ভিতরে রাখেন, আমি পারবো। কেননা আমি এই লাইনে লেখাপড়া করেছি। আমাকে যদি বলা যায় বাল্ব তৈরি করেন, আমাকে যদি বলা যায় মাইক তৈরি করেন, আমি পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ভাই ভাই সোনার বাংলাদেশ যদি বানাইতে চান, দুর্নীতিমুক্ত যদি বাংলাদেশ বানাইতে চান, সর্বপ্রথম প্রত্যেকটা সন্তানকে দ্বীনি জ্ঞান শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে যদি দ্বীনি জ্ঞান শিক্ষা দেন, যখনই মেম্বারে বসবে, চেয়ারম্যান হবে, মন্ত্রী হবে, কখনো গম চুরি করবে না, কখনো কম্বল চুরি করবে না। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাট করবে, তার আর রাস্তাঘাটের কালপাটের টাকা পয়সাও চুরি করবে না, কেননা দিন থাকার কারণে। আর যদি দিন যদি না থাকে, মানুষের হক নষ্ট করবে, টাকা পয়সার দিয়ে টাকা পয়সার দুর্নীতি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ভাই ভাই আপনাদেরকে বলবো, অনেকেই বলে পিতা মাতার আলোচনা করেন, তার আগে বলি সন্তানের হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন। খোদার কসম করিয়া বলি সন্তানের হক আদায় করেন। হক আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে শান্তি দান করবে। সুবহানাল্লাহ। আর যদি সন্তানের হক যদি না আদায় করেন, ওই সন্তান বড় হবে, ওই সন্তান পিতা মাতাকে মহাব্বত করবে না, পিতা মাতাকে ভালোবাসবে না। ডাকাত চাকরি করবে, 40,000 টাকা বেতন পাবে, 2,000 টাকার উপর দিতে চাইবে না। বাবা মাকে মহাব্বত করবে না, কেননা দ্বীনি বুঝ নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি দ্বীনি বুঝ যদি থাকে, দেখবেন বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যা মা বিদ্যা বাবার জন্য টাকা সর্বপ্রথম পাঠাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, দুনিয়ার ভিতরে অনেক আল্লাহর বান্দার মা নাই বাবা নাই। আরে মা কত কষ্ট করিয়া, যার মা নাই সে বোঝে মায়ের কি ব্যথা, যার বাবা নাই সে বোঝে বাবার কি ব্যথা। এই যে আবু তালিব ভাই বাবার জন্য 10,000 টাকা দিয়েছে, আজকে যদি বাবা যদি জীবিত থাকতো কত রকমের আনন্দ ফুর্তি করে খাওয়াইতো, কিন্তু আল্লাহর বান্দার বাবা নাই। ও ভাই, আজকে 3 কথার সাথে পাইছো, 3 কথার সাথে পাইয়া আজকে দুনিয়ার ভিতরে যদি বিবি চলিয়া যায়, বিবি চলিয়া যায়, বিবি পাইবা, কিন্তু মা যেদিন মসজিদের পালকির ভিতরে উঠবে, মা যদি দুনিয়া থেকে চলিয়া যায়, মা পাইবা না, মা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, দুনিয়ার ভিতরে ভাবতেছো মা 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 যে কি সম্পদ, আজকে দুনিয়ার ভিতরে মা জীবিত নাই। যতই চাও মার জন্য 10,000 টাকা দিয়ে ওষুধ কিনে দিব, পারবা না, পারবা না। মাকে সুন্দর একটা পোশাক পরাইবা, পারবা না, পারবা না। মা যেদিন দুনিয়া থেকে চলিয়া যাইবে, দুনিয়া থেকে চলিয়া যাইবে, মা বলিয়া যতই ডাকো মার স্বাদ পাইবা না। আজকে দুনিয়ার ভিতরে যা কি ডাকো মা বলিয়া ডাকো। আরে ভাই, যতই মা বলিয়া ডাকি, মা যে কি আপনজন। দুনিয়ার ভিতরে সকলেই মহাব্বত করে, স্বার্থর জন্য মহাব্বত করে। ওই ভাই, ছোট্টকালে মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে, 2.5 বছর দুধ খাওয়াইলো, মা আমাকে দুধ খাওয়াইলো। আবার দেখা যায় 5 বছর পর্যন্ত মা আমাকে তুলিয়া খাওয়াইলো। মা কত কষ্ট করিয়া লালন পালন করল, মা কত কষ্ট করিয়া লালন পালন করলো। ওই মা যাদের অন্ধকার কবরে, ওই মা যাদের অন্ধকার কবরে, আজকে যতই মা মা বলিয়া ডাকি, মার স্বাদ পাই না। আল্লাহ ওই মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। দুনিয়ার ভিতরে দেখা যায়, দুনিয়ার ভিতরে দেখা যায় এমন একটা সময় গেছে, আগেকার সময় মা যখন বিবাহ বসেছে,
অনেক এলাকার ভিতরে এরকম নজির আছে, একটা সন্তান হয়েছে, ওই মা বলে আর দ্বিতীয় আমার বিবাহ বসার দরকার নাই, এই সন্তান নিয়ে আজীবন করে খাবো, এই সন্তান নিয়ে আজীবন যতদিন জীবিত থাকবো এই সন্তান নিয়েই থাকবো। আল্লামা তারেক জামিল ওনার এক কিতাবের ভিতরে পড়লাম, বেশি সম্ভব পাকিস্তানের ঘটনা। ওখানে এক আল্লাহর বান্দারা দ্বীনের দাওয়াত নিয়ে গেছে, যাওয়ার পরে কারগুজারি শোনায়। কি কারগুজারি শোনায়? ওই এলাকার ভিতরে এক আল্লাহর বান্দি অল্প বয়সে বিবাহ হয়েছে, হওয়ার পরে মাত্র একটা সন্তান আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিন পরে আল্লাহর বান্দির স্বামী দুনিয়া থেকে চলিয়া যায়। আল্লাহর বান্দি ভাবতেছে এই সন্তান এখন যদি আমি অন্য জায়গায় বিবাহ বসি আমার সন্তানের অনেক কষ্ট হবে, দেখা যায় আমি আনন্দ ফুর্তি চলবো, কিন্তু আমার সন্তান কোথায় থাকবে, কোথায় খাবে? এই বিবেচনা করিয়া আল্লাহর বান্দি আর বিবাহ না বসিয়া, দেখা যায় বাপের বাড়িও দরিদ্র, স্বামীর বাড়িও দরিদ্র, কি করা যাবে? সন্তানকে মানুষ তো করতে হবে, কথা বলেন ঠিক কি না? মানুষের বাসায় কাজ করিয়া আস্তে আস্তে করিয়া সন্তানকে লালন পালন করা হয়। সন্তান যখন আস্তে আস্তে করিয়া বড় হয়, যখন বিবাহর টাইম হয়েছে, আল্লাহর বান্দি কি করবে? সুন্দর দেখিয়া একটা বিবাহ করায়া দেয়। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা ভাগ্য লেখন, আল্লাহ তাআলা দেখে ওই সংসারের ভিতরে অশান্তি চলে আসে। কেমন অশান্তি? ছেলের বউ শাশুড়ির সাথে পড়ে না, মাঝে মাঝে ছেলে যখন আসার সঙ্গে সঙ্গে বলে, স্বামী গো তোমার মা তো বেশি সুবিধার না, আমার সাথে ঝগড়া করে, আছে কি নাই? বর্তমান সমাজে নিজের মাকে কত রকমের মহাব্বত করিয়া খাওয়ায়। যখনই দেখা যায় নিজের বাড়ি থেকে লোক আসে, বাবা আসে, মা আসে, কত আনন্দ ফুর্তি করিয়া খাওয়ায়, কিন্তু ওই যে বাড়ির ভিতরে শাশুড়ি আছে, ওই শাশুড়িকে কোনো সময় ভালো খাবার দিতে চায় না, খাবার বাসে তারপরে খাবার দিয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা তারেক জামিল ওনার কিতাবের ভিতরে বললাম, আল্লাহর বান্দা বাড়িতে যখনই প্রবেশ করে, কাজকর্ম করিয়া আসে, যখন বাড়িতে প্রবেশ করে, স্বামী গো তোমার মা তেমন ভালো না। কয় কি করে? প্রত্যেক দিন আমার সাথে এমনি ঝগড়া করে। বলেন তো দেখি, মিথ্যা কথা বলে কি বলে না? কথা বলেন। এখনকার বিবিরা বেশিরভাগ মিথ্যা কথা বলে। একটু বলবেন দেখি, দেখবেন স্বামীর কাছে বানাইয়া অনেক কিছু বলে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা আসার সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলে, একদিন নয়, 2 দিন নয়, হঠাৎ করিয়া ঝগড়া করিয়া, আসলে মার কোনো দোষ নাই, দোষ না থাকার সত্ত্বেও মিথ্যা কথা বলিয়া যখন চলিয়া যায়, শ্বশুরালয়ে যখন চলিয়া যায়, বাড়িতে আসে বলে, মা তোমার পুত্রবধূ কোথায়? কয় বাবা আমার সাথে এমনি মিথ্যা কথা ঝগড়া করিয়ে আমি কোনো দোষ করি নাই, বাপের বাড়ি চলিয়ে গেছে। আল্লাহর বান্দা বইয়ের পাগল ছিল, শ্বশুরালয়ে চলিয়া গেছে। যাওয়ার পরে আল্লাহর বান্দা বিবিকে বলে, বিবি তুমি কেন চলিয়ে আসছো? কয় এই ঘটনা, তোমার মা আমার সাথে ঝগড়া করে, তোমার ভাত খাবো না। তুমি যদি মার বিচার যদি না করো আমি তোমার ভাত খাবো না। কি বিচার করব? তোমার মাকে আঘাত করতে বলেন, নাউজুবিল্লাহ। কিতাবের ভিতরে বললাম, আল্লাহর বান্দা কেমন নাফরমান সন্তান, মাকে আঘাত করার কথা বলেছে, যে মা নিজের যৌবনটা শেষ করে দিয়েছে, নিজে কোনোদিন ভালো পোশাক পরে না। আরে ভাই, এই যে রমজান মাস আসতেছে, রমজানের পরে ঈদের দিন, শাওয়াল মাসের চাঁদ উঠবে, দেখবেন বাবা কোনোদিন ভালো পোশাক পরে না, মা কোনোদিন ভালো পোশাক পরে না। দেখবেন সন্তানকে ভালো পোশাক পরানোর ফিকির করে। আব্দুল্লাহর বাবা ও আহমদুল্লাহর বাবা, আমরা ভালো কোনো কাপড় পরার দরকার নাই, ভালো কোনো পোশাক পরার দরকার নাই। আহমদুল্লাহর জন্য কি একটু ভালো পোশাক কিনে দেওয়া যায় না? ঈদের দিন
ওই যে দেখবেন বাবার একটা আলমারির ভিতরে পুরান জামা আছে, মার একটা পুরান কাপড় আছে, ঈদের দিন ওইটা পরে, কিন্তু কত সুন্দর করিয়া সন্তানকে সুন্দর সুন্দর পোশাক পরায়। কথা বলেন ঠিক কিনা? এটার নাম বাবা, এটার নাম বাবা। কথা বলেন ঠিক কিনা? এটার নাম মা। কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর বান্দা শ্বশুর বাড়িতে আসিয়া কোনো কথা না শুনিয়া মাকে যাইয়া বলে, মা তুমি কেন তোমার পুত্রবধূর সাথে এই খারাপ আচরণ করো? এই বলিয়া আল্লাহর বান্দা নাফরমান বান্দা মাকে একটা আঘাত করে লাঠি দিয়ে, যখন বিদ্যা মা হাড়গুলো বিদ্যা হয়ে গেছে, চামড়াগুলো গুছি হয়ে গেছে, যখন লাঠি দিয়ে যখন আঘাত করে, মা চিৎকার দিয়ে বলে, বাবা এই দিন দেখার জন্য কি তোমারে আমি লালন পালন করলাম? এই দিন দেখার জন্য কি তোমাকে আমি লালন পালন করলাম? মানুষের বাসায় কাজ করিয়া তোমাকে খাওয়াইলাম, তোমাকে বিবাহ করাইলাম, আজকে তুমি বইয়ের কথা শুনিয়া আমাকে আঘাত করলা। বাবা তোমার জিন্দেগিতে ভালো হবে না, জিন্দেগিতে ভালো হবে না। আল্লাহর বান্দা যখন আবার আঘাত করে, মা চিৎকার করিয়া ছেলের জন্য বদ্ধ করে। দীর্ঘদিন যাওয়ার পরে আবার একই ঘটনা, ওনার বিবি আবার বাপের বাড়ি চলিয়ে যায়। আবার আসিয়া বলে, মা তুমি আজকে কি ঝগড়া করেছো? আমার বিবি কেন আমার শ্বশুর বাড়ি গেছে? কয়, বাবা বাড়ির পাশে তোর আত্মীয় স্বজন না আছে, অমুককে জিজ্ঞাসা কর। তোর মায়ের সাথে আমি কোনোদিন তোর বউয়ের সাথে খারাপ আচরণ করি নাই। তোর বউ এমনি আমার উপর তহমত দেয়, তুই একটু জিজ্ঞাসা কর না। আল্লাহর বান্দা জিজ্ঞাসা না করি আবার শ্বশুর বাড়িতে গেছে। যাওয়ার পরে বিবিকে বলতে, তুমি চলো যাই। কয়, না এবার আর তোমার সাথে যাব না, এবার যদি যেতে হয় একটা প্ল্যান করতে হবে। কি প্ল্যান করব? কই, তোমার বাড়ি যেতে পারি, কিন্তু তোমার মাকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে, তোমার মাকে হত্যা করতে হবে। নাফরমান সন্তান তাও রাজি হয়ে গেল, মাকে হত্যা করবে। আল্লাহর বান্দা নাফরমান সন্তান বাড়িতে আসে, রাত্রেবেলা কি প্ল্যান করে? কয়, হ্যাঁ তোমার মাকে এই বলবা, বিবি বুদ্ধি দিচ্ছে, বিবি বুদ্ধি দেয়। কি বুদ্ধি দেয়? তোমার মার জন্য তুমি আধা কেজি কমলা কিনে নিয়ে আসবা, কমলা কিনিয়া তোমার মাকে খাওয়াইবা, আর বলবা, মা আমি তোমার সাথে কতই না খারাপ আচরণ করেছি, তোমার গায়ে আঘাত করেছি, তুমি আমারে মাফ করে দিও। দেখবা তোমার মা মাফ করে দিবা। যেহেতু তুমি আখের ব্যবসা করো, সকালবেলা তুমি বলবা, মা এখন বাজারের আখের খুব চাহিদা, তুমি আমার সাথে যাইবা, বড় দেখে একটা আখের বোঝা আমার মাথায় তুলিয়ে দিবা, আর বাজারে বিক্রি করিয়া তোমার জন্য আপেল কমলা নিয়ে আসবো, আমার সংসারও ভালো চলবে, এই কথা বলবা। দেখবা মা রাজি হয়ে গেছে। একই অবস্থায় বিবি পরামর্শ দিয়েছে, আল্লাহর বান্দা নাফরমান বান্দা মার কাছে যায়, এইভাবে কথা বলেছে। মা বলে, বাবা তোমার কাছে আমি আপেল চাই না, তোমার কাছে আমি কমলা চাই না, বাবা তোমার সংসার সুন্দরভাবে চলুক এটাই আমি চাই, আমি তোমার জন্য দোয়া করি, দেখবা ওই মা তোমারে মাফ করে দিবে। একই অবস্থায় যখনই ঘটনাগুলো বলেছে, মা বলেছে, ঠিক আছে বাবা আমার কখন যেতে হবে? কয়, ফজরে যখন আজান হবে ওই টাইমে যেতে হবে। এদিকে বুদ্ধি দিয়েছে, ওই টাইমে যখন তোমার মা যাবে, কোদাল দিয়ে তোমার মাকে 2 খণ্ড করিয়া মাটির ভিতরে গর্ত করিয়া রাখবা। আগেকার যুগে যখন দেখা যায় কাহুর জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে, আর কোনো তল্লাশের করার কোনো করে নাই, অমুক এলাকা থেকে অমুক আল্লাহর বান্দা চলিয়ে গেছে। আগেকার যুগের মতন র্যাব পুলিশ ছিল না, যা বলতো মানুষ তাই বিশ্বাস করত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি বুদ্ধি দিয়ে দেয়, তোমার মাকে হত্যা করিয়া আখের ক্ষেতের ভিতরে গর্ত করিয়া রাখবা। এলাকার লোক যখন আমাকে বলবে তোমার শাশুড়ি কোথায়, আমি বলবো আগের মতন আমার সাথে ঝগড়া করিয়া বাড়ির থেকে বের হয়ে গেছে, কোথায় আছে জানি না, কোথায় গেছে তাও জানি না, কেউ তল্লাশ করবে না, কেউ জানবেও না। আল্লাহর বান্দা একই প্ল্যান করেছে, মার জন্যে আধা কেজি কমলা নিয়া মাকে সুন্দর করিয়া মাকে
মাকে সুন্দর করিয়া খাওয়াইয়া মাকে যখন বলেছে মা তুমি আমারে মাফ করে দাও, আল্লাহর বান্দি সিজদায় পড়ে বলে আল্লাহ আমার সন্তান বোঝে নাই, আমাকে আঘাত করেছে, আমাকে কষ্ট দিয়েছে, বিদ্যা হাড়ের ভিতরে মার দিয়েছে, আঘাত করেছে, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আমার সন্তানকে মাফ করে দিলাম। আমার সন্তানের জন্য যা বদদোয়া করেছে আল্লাহ তোমার কাছে দুই হাত তুলে বলে আমার সন্তানের বদদোয়াগুলো তুলে নাও। সুবহানাল্লাহ, এটার নাম মা, এটার নাম মা। যতই ভুল করুক সন্তান, একবার আসিয়া যদি বলে মা, একবার আসিয়া যদি বলে বাবা আমি না ভুল করেছি তুমি মাফ করিয়া দাও, ওই সন্তান এর উপর হাত বুলাইয়া বলে বাবা তরে আমি মাফ করে দিলাম, মা বলে তরে আমি মাফ করে দিলাম, এটার নাম মা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার ভিতরে শ্বশুরকে মহাব্বত করো, শাশুড়িকে মহাব্বত করো। হ্যাঁ আমি মানা করি না, কিন্তু শ্বশুরও মহাব্বত করে স্বার্থর জন্যে, শাশুড়ি মহাব্বত করে স্বার্থর জন্যে। ওনার মেয়ের সাথে খারাপ আচরণ করো, তোমার সাথেও খারাপ আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে সকলেই ফাঁকি দিয়ে এই ইন্টারনেটের ভিতরে দেখবেন, এই যে ইন্টারনেটের ভিতরে আমি গতকাল দেখলাম রাকিব নামক এক ব্যক্তি, নাম কি বলেন তো দেখি, নেটের ভিতরে সার্চ দিবেন দেখবেন পাইবেন। রাকিব নামক এক ব্যক্তি মুখে দাড়ি, বোনের বাড়িতে যাইবে, বোনের বাড়িতে যাওয়ার পথে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়, পাটা ভেঙে যায়। দরিদ্র মানুষ, দরিদ্র থাকার কারণে পাটা যখন ভেঙে যায় এমনভাবে ওই পা দিয়ে পুষ পড়তেছে, এরকমভাবে পুষ পড়ে, রক্ত পড়ে। বাস্তব ঘটনা বলতেছি। আল্লাহর বান্দা বিবি বলেছে স্বামী গো আমি তোমাকে থুয়ে চলে গেলাম, আমার মেয়ে নিয়ে আমার বাপের বাড়ি চলে গেলাম, যখন সুস্থ হইবা তুমি আমারে খবর পাঠাইও, আমি আবার আসব। কিন্তু ওই যে বিদ্যা মা বিবি চলিয়া গেছে, ছোট্ট মেয়েকে সাথে নিয়ে গেছে, কিন্তু বিদ্যা মা রাকিবের খেদমত করে। দুনিয়ার ভিতরে সকলেই ফাঁকি দিতে পারে, মা কখনো সন্তানকে ফাঁকি দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা প্ল্যান করেছে কোন টাইমে উঠবো, ছেলে বলে মা ফজরের টাইমে উঠতে হবে। আল্লাহর বান্দার কথা অনুযায়ী সারাত মা ঘুম পানে নাই, সারাত যাই নামাজের মুসল্লায় মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানের হায়াতের ভিতরে বরকত দাও, আমার সন্তানের রিজিকের ভিতরে বরকত দাও। আমার সন্তান বোঝে নাই, এই বলিয়া বলে আমার সন্তানকে মাফ করে দিও। ফজরের টাইম তখন হয়েছে, তখন আল্লাহর বান্দি আস্তে আস্তে করিয়া সন্তানের ঘরের কাছে যায়, যা বলে বাবা ফজরের টাইমে উঠি, তুমি আমাকে উঠতে বলেছো, আমি নামাজ পড়েছি, তুমি কি আখের খেতে যাইবে? হ্যাঁ মা এখন আখের খেতে যাইব। মনে মনে ওই প্ল্যান নিয়ে চলতেছে, যখন কোদাল কাঁধে নেওয়া যখন আখের খেতের দিকে যায়, আল্লাহর বান্দা এদিকে আগগুলো মার সামনে দেয়, মা সুন্দর করে হামু দিয়ে বিদ্যা মা হামু দিয়ে পরিষ্কার করে। আল্লাহর বান্দি বিদ্যা মা যখন হামু দিয়ে পরিষ্কার করে, আল্লাহর বান্দি যখন হামু দেয়, ওই নাফরমান বান্দা কোদাল হাতে নিয়ে মাকে উপর দিক থেকে একটা কোপ দিয়ে 2 খণ্ড করবে। মনের ভিতরে আশা 2 খণ্ড করিয়া মাকে এখানে কবর দিয়ে বাড়িতে যাইবে। এলাকার লোক মনে করবে মা কোথায় গেছে জানি না। বলেন তো দেখি, যার কেউ নাই তার কে আছে? বলেন তো দেখি, কেউ নাই, মার আল্লাহ আছে। আল্লাহর বান্দা যখনই কোপ দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা উনার পুরা বডিটা পাথরের মতন শক্ত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি যখন তাকায়, মনে হয় উনার ছেলে কোপ দিয়ে 2 খণ্ড করবে। আল্লাহর বান্দি হাউমাউ করে কানতে বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বিদ্যা মা হারতে পারে না, অমনি দৌড় দিয়ে বাঁচানোর জন্যে। আজকে যদি আমাকে আপনারা মারতে চান, আমি কি বাঁচতে চাইব না? যেভাবে হোক আমার জীবন রক্ষার জন্যে আমি বাঁচতে চাবো। আল্লাহর বান্দি বিদ্যা মা হারতে পারে না, তারপরে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। দীর্ঘ টাইম যখন দৌড় দিয়েছে, হঠাৎ করিয়া মনে হচ্ছে
দেখি আমার সন্তান আমার পিছনে আছে কিনা। আল্লাহর বান্দি যখন পিছনের দিকে তাকায়, দেখে আল্লাহর বান্দি তাকানোর সঙ্গে সঙ্গে দেখে ওনার ছেলে পরে হাঁটু পর্যন্ত মাটির ভিতরে ঢুকিয়া গেছে। সুবহানাল্লাহ। এদিকে সন্তান কোদাল হাতে অবস্থায় বলছে, মা বাঁচাও বাঁচাও, মা বাঁচাও বাঁচাও। যে সন্তান কিছুক্ষণ আগে মাকে হত্যা করবে, ওই সন্তান আবার সন্তানের দিকে তাকাইয়া আবার সামনের দিকে আসে। কি হয় লক্ষ্য করিয়া দেখতেছে। আবার মাজা পর্যন্ত যখন ঢুকিয়া যায়, মা আবার আস্তে আস্তে করিয়া সামনে আসে, বলতে মা ভুল করেছি, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। সন্তান দেখে মাটির ভিতরে ঢুকতেছে, আমার সন্তান তো মৃত্যুবরণ করবে। তখন এলাকার ভিতরে জোরে জোরে ডাকতেছে, কি আসো কি আসো, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। এটার নাম মা, এটার নাম মা। কিতাবের ভিতরে পড়লাম, পুরা এলাকাবাসী আসিয়া আল্লাহর বান্দা আস্তে আস্তে করিয়া যখন গলা পর্যন্ত ঢোকে, কোদাল হাতে, ওই অবস্থায় আস্তে আস্তে করিয়া মাটির ভিতরে ঢোকে। এলাকার ভিতরে ওই বৃদ্ধা মা এমনভাবে হাউমাউ করিয়া কান্না করে, আমার ছেলেকে ফেরত দাও, আমার ছেলেকে ফিরাইয়া দাও। এত কষ্ট দিয়েছে, এত কষ্টর পরেও মার কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? এটার নাম মা, এটার নাম মা। কাকে তোমরা কষ্ট দাও? তিন কথার সাথী পাইয়া ও যুবক ভাইরা, দিলের কান দিয়ে কথাগুলো শুনিয়ে যাও, দিলের কান দিয়ে শুনিয়ে যাও। তিন কথার সাথে পাইয়া মাকে ভুলিয়া যাও, মাকে ভুলিয়া যাও। আজকে তোমার যৌবন নষ্ট হোক, আজকে তোমার অসুখ ধরা পড়ুক, যৌবন নষ্ট হোক, তোমার বিবি তোমার কাছে থাকবে না, থাকবে না, অন্য স্বামী খুঁজবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বৃদ্ধা মা যতই অসুস্থ হও, বাবা তোমাকে ফেলিয়া দিবে না, মা তোমাকে ফেলিয়া দিবে না। আজকে তুমি তিন কথার সাথে পাইয়া মাকে আঘাত দাও, তিন কথার সাথে পাইয়া বাবাকে আঘাত দাও। দিও না, দিও না। যেদিন মা যেদিন মসজিদের পালকির ভিতরে শুবে, বাবা যেদিন মসজিদের পালকির ভিতরে শুইবে, ওই দিন যতই মা বলিয়া ডাকো, মাকে পাইবা না। কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে আসছে 15 ফিট পর্যন্ত খোদার পরেও, গর্ত করার পরেও আল্লাহর বান্দাকে খুঁজে পাওয়া যায় না। দুনিয়ার ভিতরে তুমি যদি জান্নাত কামাই করতে চাও, তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো, তুমি যদি প্রত্যেক বছরে বছরে উমরা করো, মসজিদে যা যদি টাইট যদি ক্ষয় করিয়া ফেলো, মাথায় যদি কালো দাগ ফলাইয়া ফেলো, এমনকি তুমি যদি প্রত্যেক রমজান মাসে রোজা রাখো, প্রত্যেক মাসেও যদি রোজা রাখো, কিন্তু মাকে যদি কষ্ট দাও, জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাত, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ বলেন, দুটি রাস্তা দিয়ে দিলাম, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। ইচ্ছা করলে তুমি জান্নাতেও যেতে পারবা, ইচ্ছা করলেও জাহান্নামেও যেতে পারবা। ভাই ভাই, আজকে দিনই মজলিসের আলোচনা চলতেছে, তুমি এই মজলিসে বসেছো, এটা ভালো কাজ, আগামীকাল পাইবা না। আজকে যদি এটা যাত্রার প্যান্ডেল হতো, এখানে জায়গা হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবে তাদের দ্বারাই দিনই কাজ নেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি, আমরা তো সাহাবী না, রসুলের এক সাহাবী ছিল, তার নাম ছিল আলকামা। বলেন তো দেখি নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আলকামা সাহাবী। বলেন তো দেখি, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছে, রোজা রাখছে, এমনকি ভালো কাজ করেছে, দান সদকা করেছে, রসুলের সাথে জিহাদের ময়দানে গেছে। আমরা কয়দিন গিয়েছি রসুলের সাথে জিহাদের ময়দানে? আমরা একদিনও রসুলের সাথে জিহাদের ময়দানে যাই নাই। ওই আলকামা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আলকামা অসুস্থ হয়ে যায়, জিভ বেড়া বাঁকা হয়ে যায়। ওই ভাই, কিসের গরম দেখায়, কিসের তাকাব্বুরি দেখায়? সব কিছুর মালিককে, হায়াতের মালিককে বলেন তো দেখি। সুস্থতার মালিককে, সুস্থতার মালিক তো আমার আল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিভ বেটা বাঁকা হয়ে যায়। মৃত্যু মনে হয় মৃত্যুবরণ করবে, অসুস্থ, কিন্তু উনার জিহ্বা দিয়ে কালেমার তালকিন দেয়, কিন্তু কালেমা আসে না।
বলেন তো দেখি, কালেমা ছাড়া যদি আমি আর আপনি মৃত্যুবরণ করে, বেঈমান ঠিক কিনা? কালেমা নাই বেঈমান। আজকে যদি আমি আর আপনি যদি কালেমা বিহীন যদি মৃত্যুবরণ করি, বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করি, কুকুরের দাম আছে, আমার দাম নাই, কথা বলেন ঠিক কিনা? বেঈমান হয় যদি মৃত্যুবরণ করি, শুকুরের দাম আছে কিন্তু আমার দাম নাই, কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একজন প্রশ্ন করেছে, আব্দুল কাদের বলো দেখি, কুকুরের দাম বেশি না তোমার দাম বেশি? আব্দুল কাদের জিলানী কান্না শুরু করে দিয়েছে। ও ভাই, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় তাহলে আমি কোটি কোটি গুণ কুকুরের থেকে দামি, সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ যদি না করে, আমি যদি বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করি, কুকুরের থেকেও আমি খারাপ নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি আসিয়া বলে, আল্লাহ রসুল, আমার স্বামী মনে হয় মৃত্যুবরণ করবে, অসুস্থ, কিন্তু কালেমার তালকিন দেই, কালেমা পড়তে পারে না। এদিকে আল্লাহর পয়গম্বর পাঠায়া দেয়, যাও বিলাল, যাও 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 আলকামার কাছে যাও, আলকামাকে কালেমার তালকিন দাও, আলকামা জানি কালেমা পড়তে পারে। সাহাবায়ে কিরামরা সকলেই মিলে আলকামার কাছে যা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামাকে যতই কালেমার তালকিন দেওয়া হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার তালকিন দেয়, কালেমা পড়তে পারে না। বেলাল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামাকে যতই কালেমার তালকিন দেই, কিন্তু আলকামা তো কালেমা পড়তে পারে না। আল্লাহর পয়গম্বর বলে, আলকামার মা যদি জীবিত থাকে অথবা বাবা যদি জীবিত থাকে, আলকামাকে নিয়ে আসো, আলকামার মা এবং বাবাকেও নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা বলে, আলকামার বাবা অনেক আগেই দুনিয়া থেকে চলিয়া গেছে, কিন্তু আলকামার মা জীবিত আছে, আলকামার মা বিদ্যা, আলকামার মা যদি আসতে পারে তাহলে আসুক, না আসলে আমি রসুল নিজে যাব, সুবহানাল্লাহ। এদিকে আলকামার মার কাছে খবর পাঠানো হলো, আলকামার মা বিদ্যা, মা লাঠি বর দিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে আসলো। আল্লাহর পয়গম্বরকে বলল, ও আল্লাহর পয়গম্বর, আপনি বলি ডাকছেন? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ আমি ডাকছি। আলকামা কেন? আলকামা কালেমা পড়তে পারে না। আলকামা কেমন ছিল? আল্লাহর পয়গম্বর বলেছে, আলকামা কেমন ছিল? আলকামার মা বলে, হ্যাঁ আলকামা অনেক ভালো ছিল, আমার ছেলে ভালো ছিল, নামাজ পড়তো, দান সদকা করতো, রোজা রাখতো, আপনার সাথে জিহাদের ময়দানে ছিল, কিন্তু একটা ভালো ছিল না। কি ভালো ছিল না? বিবির কথা বেশি প্রাধান্য দিত, বিবির কথা শুনতো, বিবির কথাকে প্রাধান্য দিয়ে আমার কথা শুনতো না, এই জন্য আলকামাকে আমি মাফ করব না। আমাদের সমাজে নাই মনে হয়? আছে? বর্তমান সমাজে একই মিলে গেছে, বিবির কথা বেশি প্রাধান্য দেয়। মা যদি একটা 10টা বলে, ওদিকে বুরুক্ষবি নাই, বাবা বলছে শুনবেই না, বিবি যদি একবার বলে দেখবেন শুনে ফেলছে। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, এমনকি জিহাদের ময়দানে যেত, কিন্তু আমার কথা শুনতো না, আমার ছেলেকে আমি মাফ করব না। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ বেলাল, যাও যাও পাহাড়ে যাও, পাহাড়ে যাইয়া তুমি লাকড়ির ব্যবস্থা করো, এখানে আগুন জ্বালাও, আগুন জ্বালাও, আগুন জ্বালাইয়া এখানকে আলকামাকে দুনিয়ার ভিতরে আগুন দিয়ে জ্বালাও, এই দুনিয়ার ভিতরে জ্বালাও, আলকামাকে জ্বালাও, জ্বালানোর ব্যবস্থা করো। কেননা আলকামাকে যেহেতু আলকামার মা মাফ করবে না, আর মাফ যদি না করে কিয়ামতের হাসরে ময়দানে আলকামাকে জাহান্নামে যেতে হবে, আর জাহান্নামের আগুন তো আলকামা সহ্য করতে পারবে না, যেহেতু সহ্য করতে পারবে না, দুনিয়ার ভিতরে আলকামাকে আগুন দিয়ে জ্বালাও, মার চোখের সামনে দেখুক। কিতাবের ভিতরে পড়লাম, এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকড়ির ব্যবস্থা করেছে, আগুন জ্বালাইছে আলকামাকে, আলকামাকে যখন আগুনে ফেলবে, এদিকে মা কথা বলেন ঠিক কিনা? মার কাছে যতই অপরাধ করো, মার কাছে যতই অপরাধ করো, মা কথাগুলো মনে রাখে না, কথা বলেন ঠিক কিনা? আজীবন ভুল করেছো, 50 বছর ভুল করেছো, কিন্তু হঠাৎ করিয়া মার কাছে মাফ চাইছো, মা মাফ করে দেয়, কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে পড়লাম, আলকামাকে যখন আগুনের ভিতরে রাখবে, এই টাইমে
আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে আলকামাকে আগুন দিয়ে জ্বালায়েন না, জ্বালায়েন না, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যখন বলছে আমি মাফ করে দিলাম, এদিকে দেখা যায় আলকামার মুখ থেকে, জবান থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, তুমি জান্নাত চাও, জান্নাত চাও, দয়াল বাবার কাছে যাও, খাজা বাবার কাছে যাও, জান্নাত চাইতে চাও। জান্নাত তো ঘরের ভিতরে। জান্নাতের দুটি গেট আছে, তার নাম, একটার নাম মা আর একটার নাম বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর বলে, জান্নাত তো মায়ের পায়ের নিচে, জান্নাত তো মায়ের পায়ের নিচে। আমি আর আপনি দয়াল বাবার কাছে যাই, আমি আর আপনি খাজা বাবার কাছে যাই, কিন্তু জান্নাত ওখানে নাই, ওখানে নাই। জান্নাত তো দেখা যায় 90,000 টাকা দিয়ে গরু কিনে নিয়ে যায়, বাবার কাছে আছে কি নাই? দয়াল বাবার কাছে গরু কিনে নিয়ে যায় 50,000 90,000 টাকা দিয়ে দেখা যায় গরু কিনে নিয়ে যায়, কিন্তু মার জন্য 90 টাকা দেয় আধা কেজি কমলাও মাপে না। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, দয়াল বাবার কাছে 90,000 টাকা দিয়ে গরু কেনা লাগবে না, 90 টাকা দিয়ে আধা কেজি কমলা কিনে নিয়ে যাও। আর যা বলে, মা অল্প টাকা বেতন পাই, এই অল্প টাকা দিয়ে তোমার জন্য আধা কেজি কমলা নিয়ে আসছি। এই বলিয়া কমলার চোচাগুলো সিরো কমলার চোষাগুলো খোসাগুলো খুলিয়া মার মুখে দাও। আবার দেখো, মার একটু তেল মালিশ করিয়া দাও, মার তেল মালিশ করিয়া দাও। মা বলবে, বাবা আমি একা একাই তেল দিতে পারি, ঢাকা থাকো, গাজীপুর থাকো, যখনই বাড়িতে আসো মার মাথায় একটু তেল মালিশ করিয়া দাও, মার পায়ে একটু তেল মালিশ করিয়া দাও। বাবা জীবিত আছে, বাবার দাড়িতে একটু তেল মালিশ করিয়া দাও, আবার বাবার মাথায় একটু তেল মালিশ করিয়া দাও। বাবাকে একটু গোসলখানায় নিয়ে যাও, গোসলখানায় নিয়ে একটু বাবাকে সুন্দর করিয়া গোসল করাইয়া দাও, গোসল করাইয়া দাও। দেখবো ওই বাবা রাত্রিবেলা যখন রাত্রি গভীর হবে, যায় নামাজের মসল্লায় বিছিয়া দেখবে ওই সন্তানের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানের জন্য দোয়া করবে, বলবে, আল্লাহ আমার সন্তানের হায়াতের ভিতরে বরকত দাও, আমার সন্তানের রিজিক বাড়ায়া দাও, আমার সন্তানের সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। তোমরা যদি বাইতুল্লাহ জিয়ারত করতে চাও, তোমরা যদি বাইতুল্লাহ তওয়াফ করতে চাও, বেশি বেশি করিয়া মা বাবার খেদমত করো। যখনই কোনো বান্দা যদি মার চেহারার দিকে এক নজর তাকায়, আল্লাহ তাআলা একটি কবুলিয়াতের হজের সওয়াব দান করিয়ে দেয়। আবার তাকাইবে, আবার কবুলিয়াতের সওয়াব, আবার তাকাইবে, আবার কবুলিয়াতের সওয়াব। তখন ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ ওই বান্দা খালি দুনিয়ার ভিতরে মা দেখিয়ে এই খালি হজের সওয়াব কামাই করবে, উনাকে একটু বাইতুল্লাহর পাঠানের ব্যবস্থা করো না। যদি গরিব হয়, হঠাৎ করে এমন আল্লাহর বান্দাকে পাঠাইয়া দিবে, দেখবে বলবে, ভাই যাও যাও, তুমি আমার বদলে বদলি হজ করিয়া আসো। কথা বলেন ঠিক কিনা? মা জান্নাত কোথায় বলেন তো দেখি? মা জান্নাত কোথায় বলেন তো দেখি? ওই যে ঘর আছে, আরে যাদের মা জীবিত আছে আজকে বাসায় যাইবেন, আজকে বাসায় যাইবেন, মাকে জড়াইয়া ধরবেন, বাবাকে জড়াইয়া ধরিয়া বলবে, বাবা ভুল করেছি, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। মাকে জড়াইয়া বলবা, মা ভুল করেছি, মাফ করিয়া দাও। দেখবা ওই সন্তানকে আল্লাহ তাআলা পছন্দনীয় আল্লাহর বান্দা হিসেবে কবুল করে নেবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, যাদের বাবা আছে বাবাকে জড়াইয়া ধরিয়া কান্না করো, কান্না করো। কে খুশি হবে? আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। আমি আপনাদের একটা বাস্তব ঘটনা শোনাই। আমি গাজীপুর এক মসজিদে পড়াই, 10-11 বছর চলতেছে পড়াই। এক মসজিদের খতিব নামাজ পড়াই, জুমার নামাজ পড়াই, ওয়াক্তের নামাজ পড়াই, একটা প্রতিষ্ঠান করেছি। আমার পিছনে বেশিরভাগ গাইবান্দার লোক, বেশিরভাগ নামাজ পড়ে। হঠাৎ করিয়া ফজরের টাইমে এক আল্লাহর বান্দা আসিয়া বলতেছে, হুজুর জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছে? কি ভুল করেছো? আমি বললাম, তুমি কি ভুল করেছো? কয়, হুজুর আপনি পিতা মাতার আলোচনা করেছেন, শোনার পরে আমার অন্তরের ভিতরে ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে আমি এত কান্দা করলাম, তারপরে মার কথা মনে হয়, মার কথা মনে হয়। আমার মা আমাকে কত কষ্ট করিয়া লালন পালন করলো। বাবা মারা গেছে ছোট্টকালে, বাবা মারা যাওয়ার পরে সত্য ঘটনা বলতেছি, গাইবান্দার ঘটনা বলতেছি, দিলের কান দিয়ে কথাটা বুঝবেন।
আমি একটু মুজাকারা আপনাদের সাথে করতেছি। মুসলমান কিভাবে বাবা মার সাথে খারাপ আচরণ করো, মার সাথে কিভাবে খারাপ আচরণ করো, আল্লাহর বান্দা আমাকে কারগুজারি শোনাইতেছে। কয় আমি বিবাহ করলাম, দীর্ঘদিন পরে মার সাথে জর্গা লাগলো, জর্গা লাগে রাগ করি একদিন মাকে আমি লাথি মারলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা বলতেছে আমার মাকে আমি রাগ করি একদিন লাথি মারলাম। আমার মা প্রায় ডিগ বাজি দিয়েছে, 2 থেকে 3টা কোরআন দিয়ে যখন পড়ে গেল, আমার মা আমার দিকে তাকাইয়া বলল, বাবা এই জন্যে কি তোমাকে আমি লালন পালন করলাম? তোমাকে কি এই জন্যে আমি বিবাহ করাইলাম? তুমি আমাকে মাকে তুমি লাথি মারলা। আল্লাহর বান্দা কোনো কথা না বলিয়া, এলাকার লোক অনেকেই দড়িয়ে আমাকে মার দিবে, আঘাত করবে। আমার মা বলছে ওনাকে আমার ছেলেকে মার দেওয়া দরকার নাই, আঘাত করার দরকার নাই, ওর কপাল নিয়ে ও চলে যাক, যেথায় যাক, আমার কোনো বাধা নাই। ওই আল্লাহর বান্দা বলে আমি ওখান থেকে গাইবান্ধা থেকে গাড়ি উঠলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 6 মাস মার সাথে কোনো দেখা নাই, কথা নাই। মাঝে মাঝে অন্যজনের সেট দিয়া বলতো আমার সোনামণির সাথে একটু কথা বলার সুযোগ করিয়া দাও। অন্যজনের সেট দিয়ে আমার কাছে ফোন দিত, চাচাতো ভাইরা আত্মীয় স্বজনের সেট দিয়ে ফোন দিত। যখন বলতো আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা বলে যখনই ফোন দিত, যখনই ওই ভাইরা বলতো তোর মা একটু তোর সাথে কথা বলবে, আমি তখনই ফোনটা কেটে দিতাম আর বলতাম কথা বলার দরকার নাই। প্রায় 6 মাস আমি মার সাথে কথা বললাম না। হঠাৎ করে রাত 12টার পরে আমার কাছে ফোন আসলো, ও ভাই মনে হয় তোমার মা বাঁচবে না। বাস্তব ঘটনা বলতেছি। আল্লাহর বান্দা বলতেছে মনে হয় তোমার মা বাঁচবে না। মাঝে মাঝে একটু কথা বলে, একটু আমার সোনামণিকে একটু দেখবো, আমাকে মার দিয়েছে, তারপরে একটু দেখবো। তারপরে আমি সেটটাকে সাইলেন্ট করলাম, আমার একটু মন কাঁদলো না। তারপরে সেটটা সাইলেন্ট করিয়া বালিশের নিচে রাখলাম। পরে রাত 3টার দিকে বারে ফোন আসে। আসার পরে যখন ফোনটা রিসিভ করলাম, ওই আমার চাচতো ভাই বলতেছে, ও ভাই তোর মা আর দুনিয়াতে নাই, তোর মা তো এই টাইমে মৃত্যুবরণ করেছে। আল্লাহর বান্দা ফজরের টাইমে আমাকে কারগুজারি শোনায়। আল্লাহর বান্দা ওই টাইমে লাফ দিয়ে উঠিয়া বিবিকে বলে, বিবি গো আমার মা নাই। বিবি তখন আমার দিক একটু তাকাইলো, রাগান্ন অবস্থায় তাকাইলো। আমি তখন তাকাইয়া আর কোনো দেরি করলাম না, চান্দুরা আসিয়া গাইবান্ধার গাড়িতে উঠলাম। গাড়িতে উঠিয়া যখন সকাল হলো, বাড়িতে যা পুষলাম, এলাকার ভিতরে যখন পা রাখলাম, পা রাখার সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা বলে, দেখ নাফরমান সন্তান আসছে। এলাকার মুরব্বীরা বলে দিল, ওর সাথে কেউ কথা বলবি না। আমার সাথে এলাকার ভিতরে কেউ কথা বললো না। আমি কাফনের কাপড়ের টাকা দিতে চাইলাম, এলাকার মুরব্বীরা বলল না, কাফনের কাপড়ের টাকা নেওয়া দরকার নাই। যে মাকে কোনো খোঁজ খবর নেয় নাই, মাকে লাথি মারছে, মাকে আঘাত করেছে, কোনো খোঁজ খবর নেয় নাই, ওর কাফনের কাপড় নেওয়া দরকার নাই। এলাকার মুরব্বী যখন বলল, এলাকার লোক তাই করলো। আবার যখন জানাজা করা হলো, আমি পিছনের কাতারে দাঁড়াইলাম। আমি 2টি কথা বলতে চাইলাম, তাও আমাকে কথা বলতে দিল না। তাও আমাকে কথা না বলতে দিয়ে আবার যখন লাশটাকে কাঁধে করিয়া কবরস্থান পর্যন্ত নিয়ে আসবো, আমার মাকে যখন আমি খাটিয়াটা যখন কাঁধে নিব, এলাকার লোক আমাকে কাঁধে নিতে দিল না। আবার যখন কবরের ভিতরে নামার চেষ্টা করলাম, এলাকার মুরব্বীরা বলল, তাড়াতাড়ি কবর থেকে ওঠ, তোকে কবরে নামতে দেওয়া হবে না। আমাকে কবরেও নামতে দেওয়া হলো না। আবার যখন কবরের ভিতরে রাখিয়া এলাকার লোক যখন আবার মাটি দিয়ে যখন কাফন দাফন করিয়া যখন এলাকার ভিতরে কারোর সাথে কথা বলতে চাইলাম, তারপরেও আমার সাথে কেউ কথা বলল না। ওখান থেকে যখন চলে আসছি হুজুর, তারপরে মায়ের পাগল হয়ে গেছি। মা বলি। দেখা যায় কিছুদিন পরে আমি অসুস্থ হয়ে গেলাম। এই বয়ানটি একদিন ঢাকার ভিতরে বললাম। গাজীপুর যেখানে থাকি, পুরা মহল্লার ভিতরে তো, বারাটিয়ার ভিতরে তো আর খুঁজে পাইলাম না। আল্লাহর বান্দা কোথায় গেছে জানি না। গাজীপুর পাশে একদিন বয়ান করলাম। বয়ান করার পরে
দেখা যায় আবার মাগরিবের টাইমে এই ইতিহাসগুলো যখনই কারগজারে বললাম, আমার এক মুসল্লি ছিল, এই ঘটনা ঘটেছে। আল্লাহর বান্দা মাগরিবের নামাজ পড়িয়া যখন আবার মসজিদে আমি আমল করার জন্য বসে গেলাম, যাই নামাজের ভিতরে বসে গেলাম, আল্লাহর বান্দা দেখি দাড়িওয়ালা এক আল্লাহর বান্দা আসিয়া মুখটা ঢাকা, পাও নাই পা নাই। আল্লাহর বান্দা আসিয়া আমার সামনে বসলো আর বলতেছে, হুজুর ভালো আছেন? আমি বললাম ভালো আছে। আমি মনে করতেছি উনি মনে আমার কাছে সাহায্য চাইবে, মনে হয় মসজিদে আলান করতে বলবে, হুজুরের সারের টাইমে আলান করে দিন, আমাকে জানি সকলেই জানি একটু সাহায্য করে, আমি এটাই ভাবতেছি। আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আপনার সাথে কিছু একটু কথা আছে, আপনি কি আমাকে সময় দিবেন? হ্যাঁ আপনাকে সময় দিব, অবশ্যই সময় দিব। আল্লাহর বান্দা দেখি আস্তে আস্তে করিয়া মুখটা খুললো, দাড়ি দেখলাম কিন্তু ভালো করে চিনতে পারি নাই। কয় আপনার সাথে দীর্ঘদিন আগে আপনার সাথে প্রায় 7 থেকে 8 বছর আগে আপনার সাথে সাক্ষাৎ হয়েছিল, কিন্তু আপনার এই বয়ানটা শুনলাম, আমি জানি আমাকে নিয়ে নসিহত করেছেন। হুজুর আবার একটু এই ওয়াজটা শোনার পরে আপনার কাছে আসলাম, আপনি যেখানেই যাবেন এই নসিহতগুলো বলে দিবেন সুবহানাল্লাহ। কেননা দুনিয়ার ভিতরে কেউ জানি মার সাথে খারাপ আচরণ করে না, কেউ জানি বাবার সাথে খারাপ আচরণ করে না। দুনিয়ার ভিতরে মার সাথে যদি খারাপ আচরণ করে, এই যে আমার পরিণতি দেখতেছেন, আমি ওখান থেকে আসার পরে দীর্ঘদিন পরে হঠাৎ করে আমার পাটা হঠাৎ করে কাটিয়ে যায়, কাটার পরে ঘাও আর শুকাই না, কি করা যায়? পাটা পছন্দই গেল, ডাক্তারের সাথে পরামর্শ করলাম, ডাক্তার বলে এই পা তুমি যদি দুনিয়ার ভিতরে জীবিত থাকতে চাও, এই পাটা তোমাকে 2 খণ্ড করতে হবে, পাটা কাটিয়ে ফেলে দিতে হবে। আল্লাহর বান্দাকে বললাম, ভাই তুমি কোন পা দিয়ে লাথি মারছো? কয় হুজুর যখনই বলেছে এই পাটা কাটিয়ে ফেলতে হবে, তখনই দেখাইলে এই পাও দিয়ে আমার মাকে লাথি মারছি। তখনই আল্লাহর বান্দা বলে, আমার আর বোঝার বাকি নাই, যখনই পা কাটলাম তখনই বুঝলাম এটার আমার পরিণতি, আমার মাকে এই পা দ্বারা আঘাত করেছে, এটা আল্লাহ তাআলা পছন্দ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার ভিতর থেকে পাটা আমার নিয়েছে। আল্লাহর বান্দা বলেন, আমার পাটা কাটলাম, যখন আমি লাঠি বর দিয়ে চলাফেরা করি, আমার বিবিকে আমাকে তালাক দিয়ে চলে গেল, আমার বিবি আমাকে সারিয়ে চলে গেল। আজকে যে বিবির কথা শুনিয়া মাকে লাথি মারলাম, সেই বিবি চলিয়া গেল, কিন্তু মা নাই। দুনিয়ার ভিতরে তুমি জান্নাত কামাই করতে চাও, দুনিয়ার ভিতরে তুমি বড়লোক হতে চাও, টাকা পয়সার মালিক হতে চাও, তুমি মাকে মোহাব্বত করো। কার মা আছে হাত উঠান, কার মা আছে বাবা আছে হাত উঠান। আল্লাহ যার মা বাবা জীবিত আছে, আল্লাহ তার মা বাবার হায়াতের ভিতরে বরকত দান করিয়া দাও। আল্লাহ যাদের মা বাবা দুনিয়া থেকে চলিয়ে গেছে, আল্লাহ মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের সাথে সংযোগ লাগায় দাও, কাফনের কাপড় খুলিয়া জান্নাতের কাপড় পরিধান করে দাও। আল্লাহ কবরের ভিতরে জান্নাতের ফেরেশতা নিযুক্ত করে দাও। সকলে বলে আমিন। আজকে যাদের মা বাবা জীবিত আছে, মা বাবাকে খেদমত করো। মসজিদে যা খালি ঢিপাইলেই কাজ হবে না, মসজিদে যা টাইস ক্ষয় করলেই কাজ হবে না, তুমি যা যদি বাইতুল্লাহ তওয়াফ করো কাজ হবে না, খাজা বাবার কাছে যাও কাজ হবে না। মাকে খুশি করো, মাকে খুশি করিয়া কবরে যাও। আল্লাহকে যদি খুশি করতে চাও সর্বপ্রথম মাকে খুশি করো, আল্লাহকে যদি খুশি করতে চাও বাবাকে খুশি করো, বাবাকে খুশি করবা, দেখবে রব্বে কারিম আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? দেখবা মাকে যদি খুশি না করো, যতই ইবাদত করো তোমার কাজে লাগবে না। আমরা সকলেই জানি মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন। আর যদি 10 মিনিট বলি শুনবেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ, না চলে যাবেন? 10 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের আল্লাহর পয়গম্বর নাম শুনেছেন তো? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ দুনিয়ার ভিতরে আমার সাথে কে জান্নাতের ভিতরে থাকবে তুমি কি একটু বলবা না? আল্লাহ তাআলা জানায় দেয়, হ্যাঁ মুসা তোমার সাথে জান্নাতের ভিতরে থাকবে একটা কসাই। বলেন তো দেখি কে থাকবে?
কসাই। আল্লাহর পয়গম্বর ভাবতেছে আমি একজন পয়গম্বর, আমার সাথে কসাই থাকবে। অনেক কসাই আছে গোস্ত কম দেয়, মাপে কম দেয়, কথা বলেন ঠিক কিনা? পরহেজগার মুত্তাকিন আছে কি নাই? মূসা আলাইহিস সালাম এখনকার যুগের মতন তো ইন্টারনেট ছিল না, এখনকার যুগের মতন তো পদ্ধতি ছিল না। এখনকার সরকার কিটা একটা ছোট্ট বাচ্চাও বলতে পারে, শেখ হাসিনাকে কেমন দেখা যায় তাও চিনতে পারে, কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার সরকারকে কেমন দেখা যায় তাও চিনতে পারে, কথা বলেন ঠিক কিনা? কেননা আমি একজন মুসাফির মানুষ, তোমার সাথে যেতে চাই, তুমি কি আমাকে মুসাফির মানুষ কি তোমার বাড়িতে থাকার জায়গা দিবা? আগেকার মানুষ বিশ্বাস করত, কথা বলেন ঠিক কিনা? মানুষকে অল্পতেই বিশ্বাস করে নিত। আল্লাহর পয়গম্বরকে বলে ওই মূসা আলাইহিস সালাম যে পয়গম্বর, কসাই তা জানে না, কসাই তা জানে না। আল্লাহর বান্দা মূসা আলাইহিস সালামকে বলতে চলেন মুসাফির আমার বাড়িতে যাই, কিন্তু শর্ত আছে, বাড়িতে যাওয়ার পরে সর্বপ্রথম আমার সাংসারিক যেগুলো কাজ আছে কাজ করব, তারপরে আপনি খাইবেন, তারপরে আমি খাইব। রাজি আছেন নাকি? হ্যাঁ রাজি আছি। বাড়িতে যাওয়ার পরে দেখা যায় একটা দোলনার মতন দেখা যায়, ওই দোলনার ভিতর থেকে একটা বৃদ্ধা মাকে বের করে, চামড়া একদম গুচিমুচি হয়ে গেছে। আল্লাহর বান্দিকে বের করিয়া দেখা যায় পেশাব করেছে, পায়খানা করেছেন, সুন্দর করিয়া ওই আল্লাহর বান্দিকে গোসল করায়, সুন্দর করিয়া গোসল করাইয়া পরিষ্কার করে আবার দোলনার ভিতরে রাখে। রাখার পরে ওই যে সুন্দর গোস্ত সুন্দর করিয়া রান্না করিয়া রুটি বানায়, রুটি বানাইয়া সুন্দর করিয়া জলের ভিতরে ভিজায়। ভিজানোর পরে আল্লাহর বান্দা বলতেছে ও মুসাফির, উনি যে আল্লাহর পয়গম্বর জানে না, না জানার পরে মুসাফির বলিয়া ডাক দেয়া বলতেছে আজকে বিদ্যা এই আল্লাহর বান্দিকে খাওয়াইবো, তারপরে আপনাকে খাওয়াইবো, তারপরে আমি খাইব। দেখা যায় সুন্দর কোটি করিয়া রুটির ঝোলের ভিতরে ভিজাইয়া আল্লাহর বান্দিকে খাওয়ায়। আল্লাহর বান্দিকে খাওয়ানোর পরে আল্লাহর বান্দি দেখা যায় খাওয়ার পরে হাত উঠাইয়া মিনমিন করিয়া দোয়া করে, আল্লাহ এই জামানার পয়গম্বর মূসাকে আমি দেখি নাই, কিন্তু আমি মা হইয়া আমার ছেলের জন্য দোয়া করি, আল্লাহ আমার ছেলের হায়াতের ভিতরে বরকত দান করিয়ে দিও। আল্লাহ এই জামানায় হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আমার ছেলেকে জান্নাত দান করে দিও, সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করতে থাকে বিদ্যা মা দোয়া করে। এদিকে আল্লাহর বান্দা বলে মা দোয়া করিও না, দোয়া করিও না, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না, কবুল করবে না, আল্লাহর পয়গম্বর সাথে আমাকে জান্নাতে রাখবে না। এদিকে আল্লাহর বান্দা এই কথা বলার সঙ্গে সঙ্গে তারপরেও বিদ্যা মা দোয়া করে। এদিকে মূসা আলাইহিস সালাম আসিয়া বলে ভাই তোমার মা তোমার জন্য কি দোয়া করে, কি দোয়া করে? আমার মা আমার জন্য দোয়া করে, আল্লাহ এই জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালামের সঙ্গে আমার ছেলেকে জান্নাত দিও। আমার পাগল মা এই দোয়া করে, আমার মার দোয়া তো কবুল করবে না আল্লাহ, আল্লাহ তো আমার মার দোয়া কবুল করবে না। এদিকে মূসা আলাইহিস সালাম বলে তোর মা কি তুই পাগল বলিস না, এই জামানার পয়গম্বর আমি মূসা, আল্লাহ তাআলা আমার সাথেই তোকে জান্নাতে রাখবে, সুবহানাল্লাহ। এই জন্য মা যদি তোমার জন্য দোয়া করে, এই জন্য আল্লাহর পয়গম্বর বলে হুমা জান্নাতুকা নারুকা, মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম। মা যদি তোমার জন্য দোয়া করে আল্লাহ আমার ছেলেকে তুমি জান্নাত দান করো, আমার সন্তানের উপর আমি খুশি, দেখবা আল্লাহ তোমার জান্নাত নসিব করে দিবে। আর সন্তানের জন্য যদি মা যদি বদদোয়া করি, দুনিয়ার ভিতরে যতই তুমি বাইতুল্লাহ তওয়াফ করো, মসজিদ মাদ্রাসায় টাকা দাও, কাজে লাগবে না, কাজে লাগবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ভাই আজকের থেকে যাদের মা বাবা দুনিয়াতে নাই নাই নাই, ওই মা বাবার জন্য বেশি বেশি দোয়া করব। রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন
আমার মা ছোট্টকালে আমাকে যেভাবে লালন পালন করত, নিজে না খাইয়ে আমাকে কত কষ্ট করিয়া লালন পালন করত। আল্লাহ, আমার মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ ওই মা বাবার জন্য আমি দোয়া করি, আমার মা বাবাকে তুমি রহমতের কোলে লালন পালন করিও। এই জন্যে মা বাবার জন্য বেশি বেশি জিয়ারত করব তো ইনশাল্লাহ। যাদের মা নাই বাবা নাই, মাঝে মাঝে কবরস্থান যাব, কবরস্থানে যাইয়া মার জন্য বেশি বেশি সবরে সানি করব, সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস পড়ব, দরুদ ইব্রাহিম পড়ব। দেখবা তোমার এই দুয়ার বদলেতে আল্লাহ তাআলা মার কবরখানা জান্নাতের বাগান বানায় দিব। সকালে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মাওলা, তুমি তাকাইয়া দেখো তোমার কত আশিকান জাকিরান বান্দারা আল্লাহ গভীর রাত পর্যন্ত কোনকোনা শীতের ভিতরে আল্লাহ আমি গুনাহগার বান্দা, আমি মুসাফির মানুষ আল্লাহ, তোমার বান্দারা আমার অপেক্ষায় বসে আছে। আল্লাহ, তোমার নবীর উপর দরুদ পড়লাম, কতক্ষণ দিনই আলোচনা করলাম। আয় আল্লাহ তাআলা আমাদের সকলের নেক আমলগুলোকে কবুল করিয়া নিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কিছু নেকি দাও লক্ষ কোটি বৃদ্ধি করিয়া আকাইনাম দারতা জেদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দরে পৌঁছাইয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ তাদের কবরগুলোকে তুমি কিয়ামত পর্যন্ত মাফ করিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন গোপাল কিলা নতুন বাজার মহিলা মাদ্রাসার উদ্যোগে ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে পরিশ্রম করেছে আল্লাহ সকলের দানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ মসজিদ মাদ্রাসা আজকে যে মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আল্লাহ আজকের মাহফিল খানাকে তুমি কবুল করিয়ে নিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করলাম আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন বান্দা আছে মাহারা, এমন তোমার বান্দা এখানে বসা আল্লাহ নিজের বাবাকে গরম পানি দিয়ে গোসল করাইছে। আয় আল্লাহ, নিজের বাবাকে গোসল করাইয়া মসজিদের পালকির ভিতরে শোয়া কাপড়ে কাপড় পরাইছে। আল্লাহ ইমাম সাহেবের সামনে রাখিয়েছে। আল্লাহ অনেক তোমার বান্দা আছে আল্লাহ নিজের মাকে ইমাম সাহেবের সামনে রাখিয়ে জানাজা করাইয়া আল্লাহ মাহারা তোমার বান্দারা নিজের মাকে অন্ধকার কবরে থুইয়ারছে, নিজের বাবাকে অন্ধকার কবরে থুইয়ারছে। আল্লাহ আয় আল্লাহ তোমার এমন বান্দা আছে আল্লাহ বাবার লাশ কাঁধে নিয়েছে, মার লাশ কাঁধে নিয়ে আল্লাহ বহন করিয়া কবরস্থান পর্যন্ত নিয়ে গেছে। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বোঝা ছেলের লাশ যখন বাবার কাঁধে, বাবার লাশ যখন সন্তানের কাঁধে, সবচেয়ে বড় বোঝা। আয় আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই,
মুসাফির মানুষ আল্লাহ দোয়া করি আল্লাহ আল্লাহ ওই মা বাবার কবরগুলোকে তুমি কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দাও আল্লাহ ওই মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের সাথে সংযোগ লাগাইয়া দাও আয় আল্লাহ তাআলা কাফনের কাপড় খুলাইয়া তুমি জান্নাতের কাপড় পরিধান করাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ কবরের ভিতরে তুমি জান্নাতের ফেরেশতা তুমি নিযুক্ত করিয়া দাও আল্লাহ গোপাল কিলা আল্লাহ নতুন বাজারের উদ্যোগে আল্লাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল আল্লাহ এই গোপাল কিলার যত আত্মীয় স্বজনরা যারা অন্ধকার কবরে এই গোপাল খিলায় আল্লাহ যত মুরব্বীরা অন্ধকার কবরে আল্লাহ আজকের এই দুয়ার উসিলা করিয়া এই মাহফিলের উসিলা করিয়া আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আয় আল্লাহ অনেক তোমার বান্দাদের মা নাই যে মা 10 মাস 10 দিন পেটে রাখলো এই 10 মাস 10 দিনের ভিতরে কোনোদিন পেট ভরিয়া খানা খাই নাই মা এই মা কোনোদিন ভালো কোনদিন পোশাক পরে নাই যখনই খানা খাইতে হয়েছে সন্তান পেটের ভিতরে লাথি মারছে বাইরে আসিয়া পেটটা হাতাইয়া বলতো সোনামণি বেটা তুই আমার লাথি মারছিস তুই আমার কলিজার দন তুই আমার কলিজার দন ওই মা আবার 2 বছর 2.5 বছর দুধ পান করাইলো ওই মা 5 বছর আমাদেরকে খানা খাওয়াইলো হাতে দিয়ে হাত দিয়ে মা সন্তানের মুখে খানা তুলিয়ে দিল আল্লাহ ওই মা কোনোদিন ভালো পোশাক পরে নাই বাবা কোনোদিন ভালো পোশাক পরে নাই ওই মা বাবা যাদের অন্ধকার কবরে আমি গুনাহগার আমার কোনো আমল নাই আমার কোনো ইলম নাই আয় আল্লাহ আমি গুনাহগার হইয়া তোমার কাছে দোয়া করি আল্লাহ আল্লাহ ওই মা বাবা যাদের অন্ধকার কবরে আল্লাহ ওই মা বাবার কবরগুলোকে তুমি কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দিও আল্লাহ অনেক তোমার বান্দারা দোয়া চাইছে সকলের নাম বলা সম্ভব না আয় আল্লাহ তোমার বান্দাদের দানখানাকে তুমি কবুল করিয়া নাও জানে মানে বরকত দান করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দারা যে নিয়তি দান করেছে জানি না আয় আল্লাহ তোমার বান্দাদের মনের আশা তুমি কবুল করে নিও মা বাবা জীবিত থাকলে মা বাবার খেদমত করার তৌফিক দান করিয়ে দিও মা বাবা যদি দুনিয়া থেকে চলিয়া যে থাকে মা বাবার জন্য বেশি বেশি দান করিয়া বেশি বেশি নামাজ পড়িয়া দোয়া করার তৌফিক দান করিয়ে দিও কবর জিয়ারত করার তৌফিক দান করিয়ে দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম আয় আল্লাহ রাব্বুল আলামিন কারি আরিফুল ইসলাম ভাই এই মাহফিলের জন্য কতই না কষ্ট করেছে আল্লাহ আল্লাহ কারি আরিফুল ইসলাম ভাই আল্লাহ এই মেহনত খানাকে তুমি কবুল করে নিও আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার সাথে আরেকজন অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ তাআলা তোমার বান্দাকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দিও আমার পাশে বসা মনোয়ার হোসেন শেরপুরি ভাই আল্লাহ ছাত্র মানুষ আমাকে অনেক ভালোবাসে আল্লাহ তোমার বান্দার মেহনত খানাকে আজকে কবুল করে নিও আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ এই মাহফিলের সভাপতি সাহেবদেরকে তুমি কবুল করে নিও আমার পাশে যেগুলো মুরব্বি বসা আছে আল্লাহ তাদের হায়াতের ভিতরে বরকত দান করিয়ে দিও আমি গুনাহগার মানুষ হইয়া আল্লাহ তুমি তাকাইয়া দেখো চুল পাকা দাড়ি পাকারা হাত উত্তোলন করেছে যুবক ভাইরা হাত উত্তোলন করেছে আয় আল্লাহ আজকের মাহফিলের চোতা বিন্দুদেরকে কবুল করিয়া নাও আয় আল্লাহ অনেক আল্লাহর বান্দা আমার ওয়াজ পছন্দ করেছে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করিয়া নাও যেগুলো কথা বললাম সর্বপ্রথম আমাদের খেদমত করার পিতা মাতার খেদমত করার তৌফিক দান করিয়া দাও আমাকে আমল করার তৌফিক দান করিয়া দাও তার সাথে সাথে আপনাদেরকে আমল করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ এই
মাহফিল তো আগামীকাল হবে না। আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলকে তুমি হেদায়েতের জরিয়া হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারাই মেহনত করেছে মাহফিলের জন্যে, আল্লাহ সকলের মেহনত খানাকে তুমি কবুল করে নিও আল্লাহ। এই মহিলা মাদ্রাসাকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। এই মহিলা মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করিয়া নাও, শিক্ষিকাদেরকে কবুল করিয়া নাও, ছাত্রীদেরকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। আলেমা হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও, দিনদার পরহেজগার হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন এবছর যারা মাহফিলে আসতে পারে নাই, আগামী বছর মাহফিলে আসিয়া শোনার তৌফিক দান করিয়া দাও। প্রত্যেক বছরে এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। প্রত্যেক বছরে মাহফিল করার তৌফিক দান করিয়া দাও। এলাকার ভিতরে বেশি বেশি মাহফিল করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। বেশি বেশি দ্বীনের কাজগুলো করার তৌফিক দান করিয়া দাও। এলাকার ভিতর থেকে বদকার কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, জানি না আমাদের কোন দিন মরণ হইবে আল্লাহ। আল্লাহ, নিয়ত করেছি আগামীকাল জুমা পড়াবো, জানি না আগামীকাল যায় গাজীপুর যায় জুমা পড়াইতে পারবো কি জানি না আল্লাহ। এখন তোমার বান্দারা ঘুমাইবে, কার মরণের ডাকও আসতে পারে। এমনও হতে পারে আগামীকাল ফজরের পরে মাইক দিয়ে এলান হবে, ওই জমক আল্লাহর বান্দা মাহফিলে বসা ছিল আজকে নাই। আয় আল্লাহ, জানি না কার জন্য কোন দোকানের কাপড় বাজেট হইয়া রইছে আল্লাহ, কার জন্য কোন দোকানের কাপড় মনে রেডি হইয়া রইছে, কোন সোফের বাঁশ মনে কার জন্যে পাকিয়া রইছে, কোন জমিনের মাটি মনে হয় কার জন্যে অপেক্ষা করতেছে, কোন দিন মনে হয় গরম পানি দিয়ে আমাদেরকে গোসল করাইবে। আয় আল্লাহ, মরণ তো হবে জানি, কিন্তু তুমি আমাদেরকে বেঈমান বলিয়া ডাক দিও না আল্লাহ। তুমি আমাদেরকে ইমানদার হিসেবে তুমি কবুল করে নিও আল্লাহ। যেই দিন দুনিয়া থেকে চলিয়া যাব ইমানদার হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আমার আগে মুফতি আমির হামজা সিদ্দিকী বয়ান করেছে আল্লাহ, সুন্দর সুন্দর কথা বলেছে আল্লাহ। ওনার কণ্ঠে আরো সুন্দর সুন্দর কথা বলার তৌফিক দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ, যেদিন মরণ দিবা তুমি আমাদেরকে ইমানদার হিসেবে মরণ দিও, বেঈমান হিসেবে তুমি ডাক দিও না আল্লাহ। যেই দিন মরণ দিবা ইমানদার হিসেবে ডাক দিও আল্লাহ। যেই দিন মরণ দিবা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ, জীবনে কতই না গুনাহ করলাম আল্লাহ, গুনার দিকে তাকালে নিজের কাছে লজ্জাবোধ মনে হয়। আজকে ছেলের গুনাহ যদি বাবা জানতো, কিন্তু বাবা ছেলে পরিচয় দিত না, আবার বাবার গুনাহ যদি ছেলে জানতো, ছেলে বাবার পরিচয় দিত না। আয় আল্লাহ, জীবনে কতই না গুনাহ করলাম আল্লাহ, গুনাহ করেছি, তোমার নাম না রহমান আল্লাহ, তোমার নাম না রহিম, রহমান রহিম নামের উসিলায় আল্লাহ গুনাহ করেছি, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আমরা যতগুলো বান্দা বসেছি আল্লাহ, আমাদের তুমি আজকে মুমিন হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ। গুনার বোঝা আমাদের উপর থেকে ফালাইয়া দাও, নেককার হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করেছি আর জিন্দেগিতে গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের সকলকে গুনার প্রতি ঘৃণা পয়দা করিয়া দাও, নেকির প্রতি আগ্রহ পয়দা করিয়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে আর একটা কথা বলিয়া যায়, আবার বলিয়া যায়, যাদের বাবা নাই, যাদের মা নাই আল্লাহ, ওই মা বাবাকে তুমি আযাব দিও না। ওই মা বাবা কবরে শুয়ে আছে, ইতিমের মতন আমাদের দিকে তাকাইয়া আছে। আমার সন্তান আমার জন্য কি পাঠায়, ওই মা বাবা যাদের অন্ধকার কবরে আল্লাহ, আল্লাহ, ওই মা বাবা যদি জীবিত থাকতো আল্লাহ,
মা অনেক সময় বলতো বাবা 2000 টাকা দাও না। অনেক সময় টাকা থাকা সত্ত্বেও বলতাম মা টাকা নাই। অনেক সময় বাবা বলতো 5000 টাকা দরকার। ওই বাবা আজকে অন্ধকার কবরে, আল্লাহ আজকে লক্ষ লক্ষ টাকার মালিক। আয় আল্লাহ, তুমি তাকাইয়া দেখো না, আমিও কান্না করি, তোমার বান্দারাও কান্না করে। ওই বাবা অন্ধকার কবরে, মা অন্ধকার কবরে। মা আমাকে কতই না ভালোবাসতো, আল্লাহ বাবা কতই না ভালোবাসতো। আজকে কবরে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছি। আজকে এই কোন শীতের ভিতরে আমরা ল্যাপ্ত শুকায় দিয়ে শুয়ে থাকবো। ওই বাবাকে মাটি চাপা দিয়ে থিয়ে আসলাম, মাকে মাটি চাপা দিয়ে থিয়ে আসলাম। দুনিয়ার ভিতরে সব জায়গায় খবর নেওয়া যায়, পৃথিবীর সব জায়গায় ইমুর মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে খবর নেওয়া যায়। বাড়ির পাশে বাজারের নিচে মা শুয়ে আছে কবরে, বাবা শুয়ে আছে কবরে। জানি না মা এবং বাবা কোন হালতে আছে। এখন যায় তো আমি আর আপনি ল্যাপের ভিতরে শুইব, কিন্তু মা বাবা 3খানা কাপড় দিয়ে পেঁচাইয়া থুয়ে আছে। আয় আল্লাহ, আজকের মাহফিলের উসিলায় আমাদের আত্মীয় স্বজনের কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা মেহনত করেছে মাহফিলের জন্য, সকলের মেহনতের উসিলায় আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেদিন দুনিয়া থেকে চলিয়া যাব আমাদের সকলের মুখে মধুর কালেমা জারি করে দিন, কালেমাই তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।